এরপর আমরা আসি 8-2 অঙ্কটা। 8-2 অঙ্কটা যেটা বলেছে, আমার দেওয়া আছে কি, এটা দেওয়া আছে, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি যেটা কি করব, তো আমি এটা যেটা দেওয়া আছে ay minus bx divided by c, ay minus bx divided by c is equal to cx minus az divided by b is equal to bz minus cy is equal to a। এটা দেওয়া আছে। এটাকে যদি আমরা সংযোজন প্রক্রিয়া করি, সংযোজন প্রক্রিয়া, এটা করলে কি পাবো, তাহলে পুরোটা যোগ হয়ে যাবে, ay minus bx plus cx minus az minus হ্যালো, খেয়ে ক্লাস করছিলাম, আমি খেয়ে এলে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, না না, তো রবিবার, রবিবারে যাও, ঠিক আছে, রাখছি তাহলে। এরপর আমরা আছি 8-2 অঙ্কটা। 8-2 অঙ্কটা আমার একটু বলা আছে এটা, আর আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার কি বলা আছে এখানে, ay minus bx divided by c is equal to বলা আছে cx minus az divided by b is equal to বলা আছে by minus cy divided by a। এখন উপর নিচে আমি এটা কি দিয়ে c দিয়ে গুণ করবো, আমি এটা যদি c দিয়ে গুণ করি, তাহলে এটা হবে কি acy minus bcx ডিভাইড বাই কি হবে c স্কোয়ার ইজ ইকাল টু এটা b দিয়ে গুণ করলে x, abz মাইনাস b স্কোয়ার ইজ ইকাল টু এটা aby মাইনাস aby মাইনাস এটা abz হবে স্যার, হ্যাঁ এটা abz, এটা হচ্ছে z, এইটা হচ্ছে bz, abz মাইনাস acy ডিভাইড বাই a স্কোয়ার। এই সি দিয়ে গুণ করে এটা সমান হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি না। ছেলেটা দুই নম্বরে যেটা বলেছে, এটা আমার দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমি যেটা লিখতে পারি, এটা আমার দেওয়া আছে, আমি যেটা উপর নিচে সি দিয়ে গুণ করি, আমার রেশিওটা কি থাকছে, একই থাকছে, এসি ওয়াই মাইনাস বিসি এক্স ডিভাইড বাই কি পাবো, এটা আমি সি স্কোয়ার। এটা কি পাবো, এটাকে আমি বি দিয়ে গুণ করবো, তাহলে বিসি এক্স মাইনাস এ বি জেড ডিভাইড বাই বি স্কোয়ার। এটাকে কি করবো আমি, আর এটাকে আমি যদি এ দিয়ে গুণ করি, এ বি জেড মাইনাস এ সি ওয়াই ডিভাইড বাই এ স্কোয়ার। এখন কি করব, সংযোজন প্রক্রিয়া করব, সংযোজন প্রক্রিয়া করে পাই, তাহলে এটা কি পাবো, পরে যোগ হয়ে যাবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড মাইনাস প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই ডিভাইড বাই কি হবে, হোল ডিভাইড বাই এ স্কোয়ার
বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হবে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, পুরোটা কেটে 0 হয়ে যাবে, কারণ এটা কেটে যাচ্ছে এস ওয়াই কাটছে, এবি জেড এগুলো কেটে যাচ্ছে, কেটে আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা থেকে কি বলতে পারি, প্রথমটা থেকে কি নিয়ে কি আমরা কি বলবো, এটা তাহলে এস সি ওয়াই মাইনাস বি সি এক্স ডিভাইড বাই সি স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইজ ইকাল টু 0। এখন কি হচ্ছে তাহলে, এ সি এক্স মাইনাস বি সমান ইজ ইকাল টু হচ্ছে বি সি এক্স। তাহলে এক্স এক্স কেটে যদি যাই, সরি এ সি ওয়াই আছে, এটা এ সি ওয়াই ইজ ইকাল টু কি হবে, বি সি এক্স। তাহলে এখন আমরা কি করতে হবে, এক্স বাই এ যদি করি, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর এটাকে সি সি কেটে গেল, তাই তো। তাহলে আমার কি থাকছে, বি এক্স ইজ ইকাল টু এ ওয়াই, কারণ এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি, এটা পেয়ে গেলাম আমি 1 নম্বর। আবার দ্বিতীয় থেকে কি পাবো, বি সি এক্স মাইনাস এ বি জেড ইজ ইকাল টু 0। তাহলে এখানে কি হচ্ছে, বি বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি, এক্স সি এক্স ইজ ইকাল টু, এটা হচ্ছে এ জেড। তাহলে জেড বাই সি আসছে, তাহলে এটা হচ্ছে এক্স বাই এ ইজ ইকাল টু জেড বাই সি, এটা দিলাম 2 নম্বর। এখন এই এক্স বাই এ ওয়াই বাই বি এর সাথে সমান, আবার এক্স বাই এ জেড বাই সি এর সাথে সমান, তাহলে আমি 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 থেকে পাই, কি পাবো এটা, এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি ইজ ইকাল টু জেড বাই সি, এটাই আসছে। নেক্সট আমাদের আছে পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে, যে ত্রিভুজ এবিসি এর এ সমকোণ এবং বিপি ও সিকিউ মধ্যমা হলে প্রমাণ করো কি, যে 5 বিসি স্কোয়ার ইজ ইকাল টু 4 বিপি স্কোয়ার, 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে এটা করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, ছবিটা এঁকে নিতে হবে। এটা তাহলে এটা এ, এটা বি, এটা সি। এ হচ্ছে সমকোণ, বলে দেওয়া আছে, এটা এটা হচ্ছে সমকোণ। এখন বিপি ও সিকিউ মধ্যমা, বিপি এটা মধ্যমা, সিকিউ মধ্যমা, বিপি আর সিকিউ মধ্যমা হলে এখন আমি কি করব, এটা কিউপি যোগ করব, কিউপি যোগ করলাম, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাকে উত্তর মানে অঙ্কন কি করতে হবে, পি কিউ যোগ করলাম, এটা অঙ্কন। তাহলে প্রথম সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, এবিসি থেকে যেটা পাই সেটা কি পাবো, এবিসি থেকে পাচ্ছি বিসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা পেলাম। সরি, এবার সমকোণী ত্রিভুজ এ পিবি থেকে কি পাচ্ছি, এ পিবি, এটা থেকে পাবো এ পিবি, এটা থেকে কি পাচ্ছি, এটা থেকে যেটা পাবো, যে বিপি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এটা গেল 2 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ এজিসি থেকে কি পাবো, এজিসি থেকে যেটা পাবো, সরি এজিসি, একিউসি, একিউসি থেকে আমি এটা কি পাচ্ছি, যে সি কিউ স্কোয়ার ইজ ইকাল টু এ কিউ স্কোয়ার প্লাস এটা পাচ্ছি এসি স্কোয়ার, এর নাম দিলাম 3 নম্বর। আরেকটি পাবো এ কিউ পি, এ কিউ পি থেকে কি পাবো, এটা পি কিউ স্কোয়ার ইজ ইকাল টু এ কিউ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, এই 4টে সমীকরণ আমি পেলাম। এখন এটা কি বলেছে, এটা মধ্যবিন্দু সংযোগ সরলরেখা বলেছে। তাহলে কোন ত্রিভুজের দুটি বাহু মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কি হয়, তৃতীয় বাহুর অর্ধেক হয়।
কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কিউপিক হবে, তৃতীয় বাহু কোনটা হবে? এ বিসি অর্ধেক হবে। তাহলে এখানে বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহু কি হচ্ছে? তৃতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? পি কিউ ইজ ইকাল টু হাফ বিসি, এটা পাবো। বললাম 5 নম্বর। এখন 2 আর 3 যদি যোগ করি, এই 2 আর 3 যদি যোগ করি, 2 প্লাস 3 এটা যদি করি, এটা কি পাবো? 2 আছে আমার কি বিপি স্কোয়ার প্লাস 3 কি আছে সিকিউ স্কোয়ার করলে কি পাচ্ছি? এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস একু স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখান থেকে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার নিলাম, আর কি করলাম? এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার নিলাম, এই দুটো নিলাম। এই দুটো সময় কি পাচ্ছি? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি? এটা আমরা বিসি স্কোয়ার পাবো। এটা কি পাবো? পি কিউ স্কোয়ার, এই দুটো পাচ্ছি। তাহলে বিসি স্কোয়ার সমান কি বলতে পারি? বিসি স্কোয়ার প্লাস পি কিউ মানে কি হাফ বিসি, এটা পাবো হাফ বিসি তার হোল স্কোয়ার, এটা পাবো। তাহলে এখান থেকে যেটা পাবো বিসি স্কোয়ার প্লাস 1/4 এটা পাচ্ছি। তাহলে এই বিসি স্কোয়ার আর 1/4 বিসি স্কোয়ার এটা যদি আমরা এখানে একটু করি, এটা আমরা করলে কি পাবো? এটা পেয়েছি বিসি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এই নিচেটা যদি যোগ করি, এখন নিচেটা যদি যোগ করি আমরা কি পাবো? 4 বিসি স্কোয়ার প্লাস এখানে যেটা পাচ্ছি কত? বিসি স্কোয়ার। তার থেকে পাবো এর নিচে কি থাকছে? 4। আর এই দিয়ে কি ছিল আমার? বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। আমি যদি এটা গুণ করে দিই তাহলে আমি যেটা পাবো 4 বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি? 5 বিসি স্কোয়ার। আর তাহলে আমরা বলতে পারছি কি 5 বিসি স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট কি বলেছে? প্রমাণ করো যে যে বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমান্তরালবর্তী। আমরা এটাও অনেকবার করেছি। তাহলে প্রথমে আমরা কি করবো? একটা বৃত্ত এঁকে নেবো। এটা একটা বৃত্ত এঁকে নিলাম। এখন কি করব? দুটো জায়গা আঁকলাম, এ বি আর এটা হচ্ছে সিডি। কেন্দ্র হয় ই এফ আর এটা এফ। অঙ্কনে আমার লিখতে হবে কি? এও আর এই সিও কি করলাম? যোগ করলাম। তাহলে এও সি আমি যোগ করেছি। এখানে কি হচ্ছে? ওই লম্ব হচ্ছে এবি, ওই লম্ব হচ্ছে কি এবি, আর এস লম্ব এডি, এই দুটো পেলাম। এখন এখানে কি হচ্ছে? এই হচ্ছে হাফ এবি, এই হচ্ছে হাফ এবি, এ ই সমান কি হচ্ছে? হাফ, এই সমান হাফ এবি। কেন এটা আমরা বলতে পারছি এই সমান হাফ এবি কেন হচ্ছে? কারণ ব্যাস নয় কি হচ্ছে? আমরা কি ব্যাস নয় এর কোনো যে এর কি হচ্ছে? কেন্দ্রগামী কোনো সরলরেখার উপর সেটিকে কি হচ্ছে? সমদ্বিখণ্ডিত করে।
তাহলে ব্যাস নয়, এবি একটা ব্যাস নয়, এটা যায়, তাহলে কেন্দ্রগামী কোনো সরলরেখা এটা কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। তাহলে সেই হিসাবে আমরা কি বলতে পারি যে সি এফ ইজ ইকাল টু হাফ অফ, এটা হচ্ছে সিডি, হাফ অফ সিডি। তাহলে এই এখন আমরা কি জানি এই ক্ষেত্রে কি বলতে পারছি, এ ই ইজ ইকাল টু সি এফ, কারণ কি এবিসিডি সমান, সেক্ষেত্রে কি এই আর সি এফ দুটোই সমান হচ্ছে, কারণ দুটোই কি হচ্ছে সমান বাহুর অর্ধেক হচ্ছে দুটোই। তাহলে এখন আমরা ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি এফ ও, এই দুটো থেকে কি পাবো, এই থেকে পাবো ও এ সমান ও সি, কেন হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আর কি পাবো, এ ই সমান হচ্ছে কি সি এফ, আমরা এটা প্রমাণ করলাম। আর হচ্ছে কি কোণ কি পাবো, কোণ এ ই ও সমান কোণ কি হচ্ছে সি এফ ও, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তিনটে পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এ ও ই সমান সর্বসম কি পাবো সি এফ ও, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ও ই ইজ ইকাল টু ও এফ, এটাই পেলাম। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে ছিল যে কেন্দ্র থেকে সমদূর দূরবর্তী এটা। দুটি কোণের সমষ্টি বলেছে 135 ডিগ্রি। এখন তাদের অন্তর π/2 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান কত। ঠিক ওদের সমষ্টি 135 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, একটা কোণ ধরলাম এক্স আর একটা কোণ ধরলাম ওয়াই, তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই কোণের মান হচ্ছে 135 ডিগ্রি। তাদের অন্তর π/2, π/2 সরি π/12 মানে কত হচ্ছে, পাই মানে হচ্ছে কত, এখানে আমি পাবো 180/12, 12 5 বারে 60, তাহলে 15 ডিগ্রি। তাহলে আমার কত হচ্ছে, এক্স মাইনাস ওয়াই হচ্ছে কত, 15 ডিগ্রি। এখন যদি আমি এখান থেকে এক্সট্রা বের করি, 2x ইজ ইকাল টু 1 2 3 5 150 ডিগ্রি, এক্স ইজ ইকাল টু কত হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমার এক্স এখানে বেরোলো 75, আর এখান থেকে পাবো, এটা যদি 1 নম্বর দিই, 1 থেকে পাবো কি, 1 থেকে যেটা পাবো, এক্স যদি 75 হয় প্লাস ওয়াই ইজ ইকাল টু 135 ডিগ্রি, ওয়াই ইজ ইকাল টু তাহলে কত আসছে 7 × 60 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান পেলে আমরা 60 ডিগ্রি। তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান কত, তাহলে 75 এর বৃত্তীয় পদ্ধতিতে কত মান হচ্ছে, এটা আমরা কত 75 ইন্টু এটা π/180 করবো, 15 5 15 75, 15 কে 15 30, তাহলে এটা পাবো কত 5π/12, আর এটা কত পাবো 8 ইন্টু π/180, পুরোটা কেটে যাবে 3 দিয়ে, তাহলে পাবো π/3। তাহলে এটা গেল আমার বৃত্তীয় পদ্ধতিতে মান, আর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হচ্ছে 75 ডিগ্রি আর 60 ডিগ্রি, বেরিয়ে গেল। নেক্সট আমার এটা সিম্পলি মান বসানো যেটা আছে, সিম্পলি মান বসতে হবে কত, এক্স, এখান থেকে এক্স ওয়াই মান বের করতে হবে, ইন্টু tan30 মান কত 1/√3 প্লাস ওয়াই ইন্টু cos60, এটা হবে কত 1/√3 ইজ ইকাল টু 0। সেকেন্ড থেকে কি পেলাম আমরা, 2x মাইনাস ওয়াই tan45 ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x/√3, তাহলে আমরা এখান থেকে যদি যোগ করি x/√3 ডিভাইড বাই y/√3 ইজ ইকাল টু 0, দিয়ে পাচ্ছি x প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, এটা 1 নম্বর পেলাম। আর এটা থেকে পাচ্ছি 2x মাইনাস ওয়াই tan45 মান 1 ইজ ইকাল টু কত পাচ্ছি 1, তাহলে এটা ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আমার 3x ইজ ইকাল টু আসছে 1, x ইজ ইকাল টু আসছে 1/3, x এর মান কত পেলাম ওয়াই, এই 1/3, 1 থেকে কি পাবো আমি, x এর মানটা পেয়ে যাবো, 1 কোনটা ছিল আমার এটা, তাহলে 1/3 প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, ওয়াই ইজ ইকাল টু মাইনাস 1/3। তাহলে x এর মান আমার বেরিয়ে গেল, এখানে কত বেরোলো, y x এর মান বেরোলো x সমান 1/3, y সমান মাইনাস 1/3। নেক্সট বলেছে sin θ বাই x cos θ বাই y হলে আমাকে এটা দেখাতে হবে।
তাহলে কি করবো আমি, সাইন থিটা লিখবো প্রথমে, সাইন থিটা বাই এক্স ইজ ইকাল টু কস থিটা বাই ওয়াই, যদি বর্গ করে দিই এক্স স্কোয়ার ইজ ইকাল টু কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার। সংযোজন করি এবার কি পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এটা কি করে পাচ্ছি, সংযোজন সংযোজন করে পাচ্ছি। তাহলে আমার মান কত আসছে, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তাহলে সাইন থিটা সমান আমরা পাচ্ছি কত, সাইন থিটা বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত পাবো, 1/√কেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা পাচ্ছি। তাহলে সাইন থিটার মান কত পাবো আমি, এক্সটা দিয়ে চলে আসবে, और সাইন থিটা ইজ ইকাল টু যেটা পাবো x√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা পাবো। কস থিটার মানটা কিভাবে কি পাবো, কস থিটা বাই ওয়াই আছে, তাহলে কস থিটা বাই কস থিটা যাবে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 + x স্কোয়ার ওয়াই স্কোয়ার, और এখান থেকে লিখে পাবো কস থিটা ইজ ইকাল টু ওয়াই ডিভাইড বাই √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত, এখানে যেটা পাবো সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত পাচ্ছি, এটা x ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y ডিভাইডেড বাই √x স্কোয়ার থিটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা বিয়োগ করলে কত আসছে, x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই আসছে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়ার ও পাদবিন্দু অবনতি কোণ, চূড়ার ও পাদবিন্দুর অবনতি কোণ কি হয়েছে, যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা কত, আচ্ছা ল্যাম্পপোস্টটা ছোট, তাহলে এটা একটা বাড়ি 11 মিটার উঁচু, এই বাড়িটা, এটা কি করছে, এটা ল্যাম্পপোস্ট আছে, এই ল্যাম্পপোস্টটাকে অবনতি কোণে দেখছে। এবার কি দেখছে, একবার চূড়ার সাথে দেখছে ল্যাম্পপোস্টের, আর একটা পাদদেশটাকে দেখছে। এই যে এই দুটো অবনতি কোণ কত পাচ্ছে, পাচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি। 30 ডিগ্রি অবনতি কোণে, এটা পাচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণে। তাহলে আমি এর নাম দিলাম এ ই বি ডি সি, নাম দিলাম একটা। তাহলে আমাকে লিখে নিতে হবে কোনটা কি ধরে নিয়েছি, কোনটা কোন কত হচ্ছে, কোনটা একান্ত কোণ হচ্ছে সেটা। তাহলে প্রথমে আমি যেটা করব, যে সমকোণী ত্রিভুজ তার থেকে পাচ্ছি এবিডি থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাবো, এবিডি থেকে পাচ্ছি আমি কত, এবি বাই বিডি, tan 60 ডিগ্রি পাবো এখান থেকে। তাহলে এবির মান কত বলেছে 11, আর বিডির মান আমরা জানি না, tan 60 মান হচ্ছে √3, আর বিডি ইজ ইকাল টু কত পাচ্ছি 11/√3। এখন বিডি যদি 11/√3 পাই, তাহলে ইসিও আমি 11/√3 পাবো। তাহলে এখন সমকোণী ত্রিভুজ কি পাবো, এ ই সি থেকে পাবো, এ ই সি থেকে যেটা পাবো এ ই বাই ই সি ইজ ইকাল টু tan 30 ডিগ্রি। এ ই সমান কত, এ 11 আছে পুরোটা, তার থেকে মাইনাস কি পাচ্ছি আমি, সিডি রোল 11, এইটা যদি সিডি হয়, এটা তাহলে কি হবে, সিডি উচ্চতা সমান হবে, এইটার থেকে এই উচ্চতা সমান হবে সিডি। তাহলে আমি পাবো এই সমান और 11 - CD ডিভাইড বাই ইসি,
ইসি মান কত পেয়েছি 11/√3 ইজ ইকাল টু পাবো কত 1/√3। এখান থেকে আমি যেটা পাবো সিডি ইজ ইকাল টু और 11 माइनस सी डी इज इक्वल टू की पाচ্ছি 1/√3 ইন্টু 11/√3। তাহলে এটা কত পাবো 11/3 और सी डी इज इक्वल टू 11 माइनस 11/3 সমান কত পাবো এটা 22/3 7.13 মিটার। তাহলে কত পেলাম আমি এটা ল্যাম্পপোস্টের উচ্চতা সিডি ইজ ইকাল টু সিডি হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা সিডি ইকুয়াল পেলাম 7.13 মিটার। এত মিটার উঁচুতে রিলে ওভারব্রিজের সামনে অমৃতা দিদি প্রথমে ট্রেন ইঞ্জিনকে 5.3 মিটারের ওভারের সামনে ট্রেন ইঞ্জিনকে ব্রিজের এই পারে 30 ডিগ্রি করে দেখেন আর 2 সেকেন্ড পরে ইঞ্জিনটাকে ব্রিজের ওপাশে 35 ডিগ্রি করে দেখছে। তাহলে এটা একটা ওভারব্রিজ। এটা একটা ওভারব্রিজ। এখন এই ওভারব্রিজ থেকে একটা রেলের ইঞ্জিনকে কি করছে একবার 45 ডিগ্রি করে দেখছে একবার 30 ডিগ্রি করে দেখছে, একবার 45 ডিগ্রি করে একবার 30 ডিগ্রি করে দেখছে। তাহলে এইটা দেখছে কত 45 ডিগ্রি, আর এইটা দেখছে কত 30 ডিগ্রি করে। তাহলে আমাকে কি বের করতে হবে যে ট্রেনটির গতিবেগ কত। এটা এ নাম দিলাম, এটা বি, এটা ডি, এটা সি নাম দিলাম। এটা বলা আছে কত 5√3 মিটার, এটা বলা আছে 5√3 মিটার। তাহলে সমকোণ ত্রিভুজ প্রথমে এবিসি থেকে কি পাবো এবিসি থেকে সমকোণ ত্রিভুজ এবিসি থেকে যেটা পাবো এবি বাই বিসি tan 30। এবি মান আমার এখানে দেওয়া আছে, এবি মান দেওয়া আছে 5√3। তাহলে 5√3 ডিভাইড বাই বিসি ইজ ইকাল টু 1/√3। তাহলে বিসি ইজ ইকাল টু কত পাচ্ছি আমি 5 × 3 সমান 15 মিটার। বিসি পেয়ে গেলাম 15 মিটার। আবার সমবায় ত্রিভুজ এটা কি ধরবো আমরা এটা থেকে ধরবো, আবার এবিসি থেকে এবিডি থেকে পাবো, ডি থেকে কি পাচ্ছি এবি বাই বিডি ইজ ইকাল টু tan 45 ডিগ্রি और এবি বাই বিডি ইজ ইকাল টু 1। তাহলে এবির মান কত এখানে 5√3, বিডি ইজ ইকাল টু 1। তাহলে বিডি কত পাচ্ছি और বিডি ইজ ইকাল টু 5√3। তাহলে আমার দূরত্ব বেরিয়ে গেল। তাহলে সিডি এই ডিস্টেন্স আমাকে বের করতে বলছে, সিডি সমান বলতে পারি আমি কত সিবি প্লাস বিডি। সিবির মান কত বেরিয়েছে অর্থাৎ বিসি মান বেরিয়েছে 15 আর বিডির মান বেরিয়েছে 5√3। তাহলে এটা কত বেরোচ্ছে 15 প্লাস 5√3, এটা হচ্ছে 15 প্লাস 5 ইন্টু 1.732। তাহলে 15 প্লাস এটা কত পাচ্ছি 5 10 0 5 3 15 ছিল 6 হাতে 5 করে দিয়েছি 6 3 5 5 3 8। তাহলে এটা যেটা পাবো আমি কত 23.66 মিটার। তাহলে আমি কত পেলাম 23.66 মিটার। এখন 2 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটা কত, ট্রেনটা 2 সেকেন্ডে যাচ্ছে, 2 সেকেন্ডে যায় 23.66 মিটার। 1 সেকেন্ডে যায় 23.66 ডিভাইড বাই 2 এত মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কত হচ্ছে, এটাই হচ্ছে ট্রেনটির গতিবেগ। কত বেরোচ্ছে আমার 2 × 2 এটা 22, 11 × 2 22
পয়েন্ট কত হচ্ছে এটা 8 3 এত মিটার, ট্রেনটির গতিবেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড। ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা মাধ্যমিকের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আমাদের এখানে যে সমীকরণগুলো দেওয়া থাকবে, এখানে কি করতে হবে আপনাকে, এখানে এক্স এর দুটো করে মান বেরোবে। তাহলে আমরা প্রথম সমীকরণ যেটা আছে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 6x + 47। তো আমাকে যে সমীকরণটা দেওয়া আছে এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ আমরা এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো স্কোয়ার ফর্মে আছে। তো এটা কি হচ্ছে, একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তো এখানে এক্স এর যেটা মান বেরোবে সেটা এক্স এর দুটো মান বেরোবে। তাহলে আমাদের প্রথম এই কোশ্চেনটা কি হবে, এটা যেটা দেওয়া আছে 2x + 1 তার হোল স্কয়ার, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভেঙে নেবো, a + b তার হোল স্কয়ার সূত্র ভেঙে নেবো। আমার কত আসবে, এটা যেটা আসবে 2x তার হোল স্কয়ার প্লাস 2 × 2x × 1 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস x² প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু কত আসছে, 6x পার প্লাস 47। এটা পরের লাইনে যেটা আসবে 4x² আসবে প্লাস 4x প্লাস 1 হবে, এটা 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু এটা কত হচ্ছে 6x প্লাস 47। তো এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা এখানে যেটা পাবো সেটা কত হবে, 4x² x² 5x² হয়ে যাবে। এটা হচ্ছে 4x, 2x 6x, এটা 6x। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কত পড়ে থাকছে, +2, এখানে থাকছে 47 ইজিক্যাল টু 0। আর 5x² সমান বলতে পারি কত হচ্ছে 45। আর x² সমান কত আসছে, এটা 45/5 ইজিক্যাল টু কত হচ্ছে 9। আর x সমান কত আসছে আমার এখানে, +-3। তাহলে x এর আমার দুটো মান বেরোলো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে x ইজিক্যাল টু -3। নেক্সট অঙ্কটা কি আছে, 3x - 24/x ইজিক্যাল টু x/3। এটা আমরা কি করব, এটা আমরা যেটা আছে নিচে x আছে, তো আমরা এখানে এটাকে x দিয়ে পুরোটাকে ভাগ করে দেবো, মানে লসাগু করে যেভাবে বিয়োগ করি সেটা করছি। তাহলে এখানে যেটাকে আছে অর x লসাগু থাকছে, এটা হচ্ছে 3x² - 24 ইজিক্যাল টু কত হচ্ছে x/3। অর এটা কত হচ্ছে আমার 3x² - 24 ইজিক্যাল টু x² ডিভাইড বাই 3। আর আসছে 9x² - 72 ইজিক্যাল টু x²। আর এখানে কি আসছে, 9x² এটা কত হয়ে যাচ্ছে 8x² ইজিক্যাল টু 72। আর x² ইজিক্যাল টু কত আসছে 72/8 ইজিক্যাল টু 9। আর x ইজিক্যাল টু কত পাচ্ছি আমি, +-9। তাহলে এখানে x এর মান কত বেরোলো 9, অথবা কি হচ্ছে x সমান -9। এইটা হচ্ছে, সরি, এটা যেটা হবে এটা আমার +-9 হচ্ছে, এটা না +-3 হবে, এটা হচ্ছে 3। তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে +3 একটা, আর x ইজিক্যাল টু -3। পরের অঙ্কটা যেটা কি আছে 2/x² - 5/x + 2 ইজিক্যাল টু 0। আর তাহলে এটা আমরা কি করবো, এটা আমার লসাগু কত হবে, এটা হবে x², তাহলে 2 হবে, এটা x আছে, এটা 5x হবে, এটা হবে 2x² ইজিক্যাল টু 0। তাহলে এখানে যেটা পাবো আমরা 2x² - 5x + 2 ইজিক্যাল টু 0, এটা পাবো। আর এটাকে পাবো 2x² - 4x মেলটাম করলে -x + 2 ইজিক্যাল টু 0। আর 2x কমন গেলে কত থাকছে x -4, x -4 -1 কমন গেলে
এক্স মাইনাস টু আসছে, যেহেতু টু কমন যাচ্ছে তাহলে কত আসছে টু, মাইনাস কমন থাকছে এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো, और x माइनस टू और 2x माइनस वन इज इक्वल टू जीरो, और তাহলে x হয় x মাইনাস টু ইজ ইকাল টু জিরো, তাহলে x সমান কত পাচ্ছি আমরা দুই, আর 2x মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, x সমান কত পাচ্ছি আমরা একের দুই। তাহলে এখানে আমার x এর মান বেরোলো দুটো, একটা দুই একটা একের দুই। নেক্সট আমাদের আছে কি এই অঙ্কটা x মাইনাস টু, এটা যেটা আছে এটা x মাইনাস টু আর x প্লাস টু প্লাস সিক্স divided by 6 into x minus 2 divided by x minus 6 আর is equal to 1। তাহলে এটা আমরা কি করব, নরমালি এটা আমরা যেটা আছে এটাকে আমরা লসাগু করে যোগ করে দেবো, x plus 2 x minus 6, তাহলে x minus 2 x minus 6 আমার এখানে গুণ হবে, x minus 2 x minus 6 প্লাস 6 ইন্টু কি হবে এটা x minus 2 x minus 6 আছে, তাহলে x minus 2 আর x plus 2 এটা হবে ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 1, और এটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস 12, এটা থাকছে এখানে প্লাস কত হচ্ছে এটা সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান হচ্ছে, এটা নিচে কত থাকছে আমার, নিচে থাকছে এক্স প্লাস টু আর এক্স মাইনাস সিক্স, और উপরে কি আসছে এইটা যোগ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এক্স স্কোয়ার, তার আগে এটা আমাকে গুণ করে নিতে হবে, আমি এটা রাখছি একটা লাইনে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এইট এক্স যদি করে দিই এইট এক্স আসছে এটা প্লাস টুয়েলভ প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে ছয় চারে চব্বিশ ইজ ইকাল টু এক্স মাইনাস টু আর এক্স মাইনাস সিক্স, और এটা যেটা আসবে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এটা হবে সেভেন এক্স স্কোয়ার, এইট এক্স আছে আর এটা এইট এক্সই থাকবে আমার মাইনাস এটা মাইনাস টুয়েলভ হয়ে যাবে, এটা গুণ করলে কত আসছে এক্স স্কোয়ার এক্স মাইনাস সিক্স অ্যাকচুয়ালি আমার কত আসবে এটাই আসবে, তাহলে এটা গুণ হয়ে থাকছে কত ছয় দুগুণে 12 মাইনাস চব্বিশ, এটা যেটা আসছে কত এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স প্লাস টু সমান আসছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ, এখানে যেটা আসবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর এখান থেকে কত কমন যাবে আমার টু এক্স যদি কমন যায় তাহলে কত থাকবে থ্রি এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে যেটা পাবো আমি হয় টু এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ওয়ান কত আসছে জিরো, অথবা কি হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো আর এক্স ইজ ইকুয়াল টু কত আসছে দুই তিন, তাহলে আমার এখানে দুটো ভ্যালু বেরোলো, এক্স এর মান কত বেরোলো জিরো অথবা দুই তিন। এটা আছে এই যে অঙ্কটা আছে এটা যদি হয় আমরা করবো এটা কি আছে এক্স ইন্টু এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান, আর এটা আছে আমি যদি এই পুরোটাকে একটা সংখ্যা ধরে নিই তাহলে কত পাবো, যদি আমি এক্স বাই এক্স প্লাস ওয়ানকে আমি কি ধরে নিলাম এ ধরে কি পাবো এখানে, তাহলে এইটা আমার কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এ, তাহলে এটা যেটা পাবো আমি এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু 12 24 আগে 25 12, और ए स्क्वायर प्लस वन डिवाइड बाई ए इज इक्वल टू 25 12, और এটা কি পাচ্ছি আমি এ স্কোয়ার এটা টুয়েলভ যদি গুণ হয়ে যায় তাহলে পাবো কি টুয়েলভ স্কোয়ার প্লাস টুয়েলভ ইজ ইকাল টু 25 এ প্লাস টুয়েলভ ইজ ইকাল টু জিরো,
এটা পাবো আমি 12 স্কোয়ার 25 ইজ ইকুয়াল টু 0, এটা আমি এখানে পাচ্ছি। এটা এখন কত গুণ করলে হবে, কত আছে 12 12 144, তাহলে কত হবে এটা 16 9 144। 12 স্কোয়ার মাইনাস 16 মাইনাস 9 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন গেলে কত আসবে, এখান থেকে যেটা কমন যাবে সেটা পাবো কত 4a, যদি কমন যায় 4a, তাহলে পাবো 3a মাইনাস 4, আর এখান থেকে কমন যাবে 3a কমন যাবে, তাহলে 3a তো কমন যাবে না, এটা a হবে, শুধু 3 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত 3a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, or 3a মাইনাস 4, আর এটা কত হচ্ছে 4a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এখানে কি পাবো 3a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে 4/3, অথবা আরেকটা কি পাবো 4a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 3/4। তাহলে আমরা এখানে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 3/4, একটা হচ্ছে 4/3। এখন তাহলে আমরা এখানে a এর ভ্যালুটা বসাবো, এটাকে যে ধরে নিয়েছিলাম a ইজ ইকুয়াল টু x বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/3, তাহলে 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3x, x যদি চলে আসে এটা কত হবে x ইজ ইকুয়াল টু মাইনাস 4, আর এই পাবো এখানে এটা বসাবো x ডিভাইড বাই x প্লাস 1, এর মানটা বসালাম 3/4, তাহলে 4x ইজ ইকুয়াল টু 3x প্লাস 3, আর x ইজ ইকুয়াল টু 3, তাহলে x এর মান বললাম আমার -4 আর 3। নেক্সট আছে আমাদের কি ax প্লাস b ডিভাইড বাই a প্লাস bx, cx প্লাস b ডিভাইড দেওয়া আছে cx c প্লাস dx, তাহলে আমাকে x এর মানগুলো বের করতে হবে। যদি কোনাকুনি গুণ করে দিই আমার এখানে কত আসছে, এটা হলো এইটার সাথে আমরা যদি এটা গুণ করি কত পাবো acx প্লাস ad, acx প্লাস ad প্লাস কি পাচ্ছি আমি bc স্কোয়ার প্লাস bdx ইজ ইকুয়াল টু কি পাবো এটা acx প্লাস পাবো আমি এখানে bc প্লাস পাবো adx স্কোয়ার প্লাস bdx। এখন যদি কাটাকুটি করি আমার এখানে কি পড়ে কেটে যাচ্ছে acx কাটছে, আচ্ছা এটা কেটে যাবে, তাহলে আমার এই চারটে জিনিস পড়ে থাকবে। এখন আমি কি করব এগুলোকে সংখ্যাগুলোকে নেব, এখানে কি আছে বিসি আছে, এদিকে যদি এদিকে নিয়ে যাই বিসি এক্স স্কোয়ার এডি এক্স স্কোয়ার আছে, তাহলে আমার থাকছে বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু এখানে কি থাকছে বিসি মাইনাস এডি, और एक्स स्कोয়ার কমন গেলে এটা থাকছে বিসি মাইনাস এডি ইজ ইকাল টু এটাও থাকছে বিসি মাইনাস এডি, और एक्स স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে বিসি মাইনাস এডি ডিভাইড বাই বিসি মাইনাস এডি, এটা কি কত থাকছে 1, তাহলে এখানে x এর মান কত হচ্ছে और x ইজ ইকাল টু প্লাস মাইনাস 1, তাহলে x এর ভ্যালু কত বেরোলো আমার প্লাস মাইনাস 1। সাথে একটা যেটা আছে 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইজ ইকাল টু 4, 2x প্লাস 1, তাহলে এটা হবে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু 4, और 4x স্কোয়ার স্কোয়ার ভেঙে দিলাম 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ইজ ইকাল টু হচ্ছে 8x প্লাস 4, কোনাকুনি গুণ করে দিলে আর কত আসছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকাল টু 8x প্লাস 4, এই পরে চলে যাচ্ছে আমার এখানে কত 8x, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 4x হবে
ইজ ইকাল টু 4 0 অর এখানে কত যাচ্ছে আমার এখানে 4x কমন গেলে কত থাকছে x মাইনাস 1 ইজ ইকাল টু 0 और वही 4x इज इक्वल टू 0 x समान 0 और x माइनस 1 समान इज इक्वल टू 0 x समान 1 x এর ভ্যালু বের হলো 0 অথবা 1 x প্লাস 3 x মাইনাস 3 এটা দেওয়া আছে 6 ইন্টু x মাইনাস 3 x প্লাস 3 তাহলে আমরা x মাইনাস 3 কে কি ধরবো এটাকে ধরে নেবো তাহলে x প্লাস 3 ডিভাইড বাই x মাইনাস 3 কে a ধরে এটা হয়ে কত হয়ে যাবে এটা হয়ে যাবে তাহলে x মাইনাস 3 x প্লাস 3 সমান হয়ে যাবে কত 1 বাই a তাহলে এটা যেটা পাচ্ছি আমি কত a প্লাস 6 ইন্টু 1 by a is equal to 5 a square plus 6 equal to 5a or a square plus 6 minus 5a is equal to 0 এবার a square minus 5a plus 6 is equal to 0 or a square minus 3a minus 2a plus 6 is equal to 0 और a minus 3 তাহলে আগের কথা হচ্ছে a minus 2 is equal to 0 তাহলে a এর ভ্যালু কত কত হচ্ছে হয় a minus 3 is equal to 0 তাহলে a সমান 3 অথবা a minus 2 is equal to 0 a সমান হচ্ছে কত 2 তাহলে এখন x minus 3 এর মানটা বসাবো a এর মান বসিয়ে পাই এর মান কি দিয়েছিলাম x plus 3 divided by x minus 3 is equal to তাহলে কত হচ্ছে এটা আমার 3 or 3x minus 9 is equal to x plus 3 2x x এ চলে গেলে এটা কত হয়ে যাবে 12 or x is equal to কত আসছে 6 আর একবার বসাবো x plus 3 divided by x minus a is equal to কত আসছে এটা 2 তাহলে 2x minus এটা হচ্ছে 3 6 is equal to কত হচ্ছে x plus 3 এটা এদিকে চলে আসলে কত পাচ্ছি x is equal to কত পাবো এটা আমি 9 और x তাহলে x এর মান কত বেরোলো একটা বেরোলো 6 একটা বেরোলো 9 x এর মান আমরা এখানে দুটো পেলাম নেক্সট যেটা আছে নেক্সট আছে আমাদের যেটা 1 by a plus b plus x is equal to দেয়া আছে এটা এখান থেকে মানটা বের করতে হবে তাহলে এখানে আমরা কি করব এখানে 1 by x টাকে আমরা কি করব এদিকে নিয়ে চলে আসবো or 1 by a plus b plus x minus 1 by x is equal to 1 by a plus 1 by b এটা যদি লসাগু করি এখন x into a plus b plus x আমার এটা থাকবে x minus a minus b minus x এটা পড়ে থাকছে আর এটা লসাগু করলে কত হচ্ছে b plus a divided by ab আর এইটা এখন কি করবো এটা কেটে যাচ্ছে আমার এখন যদি এটা তো মাইনাস কমন নেই আমার এটা কত পড়ে থাকবে মাইনাস a plus b ডিভাইড বাই কি হচ্ছে ax plus bx plus x স্কয়ার is equal to এটা হচ্ছে a plus b divided by ab ab কেটে যাচ্ছে এটা হচ্ছে -1 তাহলে আমার যেটা পড়ে থাকবে ax plus bx plus x square is equal to minus ab or x square plus ax plus bx plus ab is equal to 0 और x कौन गले x plus a plus b कौन गले x plus a is equal to 0 और x plus a और x plus b is equal to 0 लेकिन एक कतो बच्ची हाई x is equal to minus a तो x minus x is equal to minus b लेकिन हमारे x का मान बढ़े एक का minus a एक का minus b এটাকে আমরা একই রকম করতে পারি আমরা এটাকে পুরোটাই কি ধরতে হবে যে কোনো একটা ধরে নেব
আমরা এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ কে যদি এম ধরে কী পাবো, এটা এ স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজ ইকাল টু 0। তাহলে এখানে যেটা পাবো এক্স স্কোয়ার মাইনাস এটা এম ধরেছি, এটা পাবো আমি और एम स्क्वायर माइनस 5m प्लस 6 इज इक्वल टू 0 और एम स्क्वायर माइनस 3m माइनस 2m प्लस 6 इज इक्वल टू 0 और m कॉमन गेले m माइनस 3 माइनस 2 कॉमन गेले m माइनस 3 इज इक्वल टू 0। তাহলে এখানে কত আসছে m মাইনাস 3 আর m মাইনাস 2, তাহলে হয় m ইজ ইকুয়াল টু 3 এটা হচ্ছে আর m ইজ ইকুয়াল টু 2। তাহলে m এর দুটো মান পেলাম, এবার মানগুলো কি করবো আমরা এখানে বসাবো। কত হয়েছিলাম x প্লাস a ডিভাইড বাই x মাইনাস a, m এর মান পাই, এটা সমান কত পাবো 3, তাহলে কত আসছে 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু x প্লাস a। তাহলে এটা কত আসছে 2x ইজ ইকুয়াল টু 4a, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসছে 2a। আবার যদি a মাইনাস 2 বসাই তাহলে x প্লাস a ডিভাইড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 2, তাহলে 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু x প্লাস a, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু 3a। তাহলে এর দুটো মান হলো x এর মান হলো 2a এবং 3a। এটা আছে আমাদের নেক্সট অঙ্কটা। এটা করতে গেলে আমরা কি করবো, নর্মালি এটা সিম্পলি যেটা আছে এটা লসও করে দেবো, x ইন্টু এক্স প্লাস বি, এখানে কত থাকছে এক্স প্লাস বি মাইনাস এক্স কেটে যাচ্ছে ইজিক্যাল টু এখানে দেবো এ ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কত আসছে এ প্লাস বি মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে বি পড়ে থাকছে, এ বি আর এ বি যদি পড়ে থাকে বি কেটে যাবে, তাহলে আমার কি আসবে এটা কেটে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। যদি করি বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকাল টু বি বাই এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ বি কেটে গেল আমার, পড়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস এ বি। এখন এটা আমরা কি করবো, এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটা এদিকে আসলো প্লাস বি এক্স মাইনাস এ বি ইজ ইকাল টু 0, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস বি কমন গেলে থাকবে এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0, পুরোটা থেকে এক্স মাইনাস এ কমন যাবে আর থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকাল টু 0, তাহলে হয় এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0, তাহলে এক্স সমান করে থাকবে অথবা এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকাল টু 0, তাহলে এক্স করে থাকবে মাইনাস অফ এ প্লাস বি, তাহলে এক্স এর আমার কি কি মান বেরোলো এখানে একটা এ একটা মাইনাস অফ এ প্লাস বি। নেক্সট আছে আমাদের যেটা এটা যেটা দেওয়া আছে এটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এটা সময় যেটা দেওয়া আছে এটা পুরোটা যেটা উঠেনি এটা হবে 1/6, তাহলে এটা যেটা আমরা বলতে পারি এটা দিয়ে আছে ইন্টু ফর্মে আকারে, এখানে আছে 1, এখন যদি আমরা এটাকে দুটো ভাগে ভেঙে নিই কীভাবে ভাঙবো, এটাকে আমরা কীভাবে দুটো পার্টে মাইনাসের আকারে কীভাবে ভাঙতে পারি, এটা আমার কত আসবে 1 আসবে, এটা আসবে কত 1, তো এটাকে 1 আনতে গেলে আমি যদি এভাবে করি এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স প্লাস 2, আমার কিন্তু এই রাশিটা দিয়েই হচ্ছে, তো এইটা কখন আসবে এটা হবে এটা কেটে যাবে এটা তো পুরো থাকবে 1, এটাকে আমরা লিখতে পারি
তো এটা যদি এভাবে লেখা যায়, আর এক্সটাকে আমি ওইভাবে লিখলাম যে এক্স মাইনাস ওয়ান, ওয়ানটাকে আমি ওইভাবে লিখলাম মাইনাস অফ এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু প্লাস। তো এখন এই যে এই রাশিটাকে আমি ফর্মটাকে এভাবে লিখলাম, এটাকে পরের স্টেপে আমরা কি করতে পারি, এটাকে পরের স্টেপে এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো প্রত্যেকটা আমরা কি করবো, এভাবে করবো। এটাকে আমরা পরের স্টেপে কি করতে পারি, এইটা একটা পুরোটা নিয়ে নিতে পারি আর এটা একটা পুরোটা নেবো। তাহলে এইটা যদি এটা একটা পুরোটা নিতে পারি, তাহলে আমার এখানে কি হবে, এটা হবে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, এভাবে নিতে পারি। মাইনাস এটা হবে এক্স মাইনাস টু, এটা হবে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু। এখন এটা এটা কেটে যাবে আর এটা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কত, এক্স মাইনাস টু মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে এই যে ফর্মটা লেখা আছে, এই ফর্মটাকে আমি কি করতে পারি, এই ফর্মটাকে আমি এইভাবে লিখতে পারি। এইটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি করবো, এইভাবে লিখবো। তাহলে এটা কি লিখবো, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস অফ ওয়ান বাই এক্স মাইনাস থ্রি minus of x minus 2, the plus of x minus 4 of 1 by x minus 3 সমান 1/6। এটা যদি তুলে দিই, আমার এই x minus 2 এর সাথে কি হচ্ছে, এটা কেটে যাবে, আর কি কাটবে, এই x minus 3 এর সাথে এটা কেটে যাবে। তাহলে এটা কত হবে, অর পড়ে থাকবে কি আমার এখানে 1 by x minus 4 ডিভাইড বাই 1 by x minus 1, এটা পড়ে থাকবে ইকুয়াল টু 1/6। লসাগু বলে এটা কত আসবে, x minus 1, এখানে পড়ে থাকবে x minus 1 minus of x plus 4, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 1/6। और 3 ডিভাইড বাই কত করে যাবে, x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এটা কত আসছে 1/6। কোনাকুনি গুণ করলে কত আসবে, और x স্কয়ার माइनस 5x प्लस 4 इज इक्वल टू 18, और x स्क्वायर माइनस 5x माइनस 14 इज इक्वल टू 0। তাহলে 14 যেটা হচ্ছে 7 দুগুণে 14, আমরা এটা কিভাবে লিখতে পারি এখানে, और x স্কয়ার 7 দুগুণে 14 আসছে 7 माइनस 2 इंटू एक्स माइनस 14 इज इक्वल टू 0, और एक्स स्क्वायर माइनस 7x प्लस 2x माइनस 14 इज इक्वल टू 0, और x कौन गले x माइनस 7 प्लस 2 कौन गले x माइनस 7 इज इक्वल टू 0, और x माइनस 7 और x प्लस 2 इज इक्वल टू 0। তাহলে x এর মান হয় হবে 7 অথবা x এর মান হবে -2। x এর এখানে দুটো মান হবে, একটা -2 অথবা 7। এখানে আছে দুটো অঙ্ক, এখানে অঙ্কটা যেটা বলা আছে প্রথম অঙ্কটা a বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস 2c বাই এক্স মাইনাস সি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এই 2c বাই এক্স মাইনাস সি যেটাকে আছে এটাকে আমরা কি লিখতে পারি, c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি লিখতে পারি। একটা c করবো আমরা এদিকে নিয়ে চলে আসবো সমানের এদিকে, माइनस सी बाई एक्स माइनस सी इज इक्वल टू सी बाई एक्स माइनस सी माइनस बी बाई एक्स माइनस बी, और एक्स माइनस ए एक्स माइनस सी এটা এখানে কত আসবে, এ এক্স মাইনাস এ সি আসবে মাইনাস সি এক্স আসবে প্লাস এ সি ইজ ইকুয়াল টু, এটা কত আসবে আমার সি এক্স माइनस बी सी
cx মাইনাস বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি ডিভাইডে কত হচ্ছে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি, এই দুটো থাকছে। আর আমি এখানে বলতে পারি কাটাকুটি করে কত আসবে, এটা মাইনাস এক্স ইন্টু কি থাকবে সি মাইনাস এ, কারণ কি এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আর এটা কত আসবে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি ইজিক্যাল টু এটা কত আসছে, এটা আসছে কত মাইনাস এক্স ইন্টু বি মাইনাস সি এর বাই এক্স মাইনাস বি। তাহলে এখন এই মাইনাস মাইনাসে কেটে যাবে, কিংবা যদি মাইনাস এক্সটা পুরোটা কমন নিই তাহলে এখানে কি আসবে, এই সি মাইনাস এ আছে, তো সি মাইনাস এ এক্স মাইনাস সি এটা কি আসছে বি মাইনাস সি, এটা বি মাইনাস সি, আর এখানে আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা হবে এক্স মাইনাস সি। তো এই এক্স মাইনাস সি এই এক্স মাইনাস সি কেটে যাবে, তাহলে পুরোটা থেকে কি করবো, আমি যদি মাইনাস এক্স কমন নিয়ে নিই আর এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমার এখানে কি পড়ে থাকছে সি মাইনাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস বি, এটা পড়ে থাকবে। এখন যদি এটাকে লসাগু করি, এটাকে আমি এখানে করে দেবো প্লাস করে দেবো, প্লাস করে দেবো কারণ কি, তাহলে আমার এটাকে ভেতরে ঢুকে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু এখানে যেটা আসবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা এটা আসবে সি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস আর কি থাকছে মাইনাস বি এক্স হবে প্লাস এ বি হবে প্লাস সি এক্স মাইনাস এ সি প্লাস সি এক্স মাইনাস এস, এটা আসছে। এখানে কি বলতে পারি আমরা, এইটা সমান আসছে কত জিরো, এটা সমান জিরো, কারণ এটা আমি সমানের দিকে নিয়ে চলে এসেছিলাম, তাহলে এটা সমান আসছে কত জিরো। তাহলে আমার এটা যদি গুণ হলে গুণ হয়ে যাবে, গুণ হলে এটা আমার কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এটা সমান জিরো। তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইজিক্যাল টু এটা আমার কি থাকবে এক্স ইন্টু টু সি এক্স মাইনাস এ এক্স হবে, এটা এটা এ এক্স হয়ে যাবে মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এটা হয়ে যাবে টু এ বি হয়ে যাবে, টু এ বি কারণ এ বি টু এ বি হয়ে যাচ্ছে মাইনাস বি সি মাইনাস সি এ ইজিক্যাল টু জিরো। তাহলে আর বলতে পারছি আমি এখানে কি হয় এক্স ওয়ান জিরো হবে, কারণ কি এইটা যখন এই পুরোটা যখন এর দিকে গুণ হবে এটা জিরোর সাথে জিরো হয়ে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কি শুধু উপরটা, তাহলে হয় এক্স সমান জিরো অথবা কি লিখতে পারি আমরা হয় এক্স সমান জিরো অথবা টু সি এক্স প্লাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস টু এ বি মাইনাস বি সি মাইনাস এ ইজিক্যাল টু জিরো। আর এখান থেকে আমি কি পাবো এক্স যদি কমন যায় এটা পাবো টু সি মাইনাস এক্স গুলাকে দিকে এ মাইনাস বি ইজিক্যাল টু বিসি প্লাস সি এ মাইনাস টু এ বি, কি হচ্ছে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে বিসি প্লাস এসি মাইনাস টু এ বি এবার টু সি মাইনাস এ মাইনাস, তাহলে এক্স এর মান হলো একটা এইটা হয় জিরো, এটা হবে নাহলে এটা হবে। আমার দ্বিতীয় আছে কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি, এটা দেওয়া আছে টু রুট থ্রি দেওয়া আছে, এটা করতে হবে। নেক্সট যেটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস
3 প্লাস 2 ইন্টু এক্স, এটা প্লাস 2 রুট 3 ইজ ইকাল টু 0, এটা দেওয়া আছে। তাহলে এখানে এক্স এর মানটা বের করতে আমরা কি করবো, 2 রুট 3 0 আছে, এটা হচ্ছে রুট 3 প্লাস 2, এটা সিম্পলি যেটা আমরা করবো or x স্কোয়ার মাইনাস রুট 3x, এটা করলাম মাইনাস 2x প্লাস 2 রুট 3 ইজ ইকাল টু 0, or x কমন যাবে, x মাইনাস রুট 3 পড়ে থাকবে এখানে, রুট 3 মাইনাস 2 কমন যাবে, এখানে পড়ে থাকবে x মাইনাস রুট 3 ইজ ইকাল টু 0, or x মাইনাস রুট 3 আর x মাইনাস 2 ইজ ইকাল টু 0, এদের উপরে থাকছে। তাহলে এখানে হয় x মাইনাস রুট 3 ইজ ইকাল টু 0, x সমান আসছে কত রুট 3, অথবা x মাইনাস 2 ইজ ইকাল টু 0, x সমান 2। x এর ভ্যালু কত পাবো, একটা হচ্ছে রুট 3, একটা হচ্ছে 2, এই দুটো হচ্ছে x এর ভ্যালু।